নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব বাংলা 1431 সালের রাশিফল নিয়ে। বাংলা 1431 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই এই বাংলা বছর গ্রহগত অবস্থান অনুসারে মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরে শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, সব কিছু নিয়েই আলোচনা করব। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই বাংলা বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের মধ্যে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে, যেমন দাঁতের ব্যথা, স্কিনের সমস্যা, পায়ের ব্যথা। মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরে কিছুটা হলেও ভোগাবে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু যথেষ্টই ভালো থাকবে। মাঝে মধ্যে কিছুটা মন মানসিকতার পরিবর্তন হলেও আপনাদের এই বছরে মন মানসিকতা কিন্তু কিছুটা ভালো থাকারই সম্ভাবনা আছে। মাঝে মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মকর রাশি জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিছুটা খারাপ হলে হতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় কিছু না হওয়ারই সম্ভাবনা আছে। মন মানসিকতা এই বছরে মোটামুটি ভালোই থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই বছরে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের বলবো, এই বছরে তোমাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো আসবে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই বাংলা 1431 সালটা দুর্দান্ত বলা যেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে এই বছরে। তাই বলবো, উচ্চ শিক্ষার্থীদের বিশেষ মনোযোগ প্রয়োজন এই বছরে। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিছুটা সমস্যা আসতেও পারে, কিন্তু যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো বাধা আসবে না মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরে। এই বছরে কর্মক্ষেত্র কেমন থাকছে আপনাদের। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, এই বছরে যদি কর্মক্ষেত্র পরিবর্তন করতে চান, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু এই বছরে আপনারা করতে পারবেন। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই বছরে অনেক মান সম্মান বৃদ্ধি হবে মকর রাশির জাতক বা জাতিকাদের। মান যশ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে, পদোন্নতি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে আপনাদের। চাকুরি ক্ষেত্র কেমন থাকবে। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন, মকর রাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন হয়েছে চাকুরি চলে গেছে, এই বাংলা বছরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বাংলা 1430 সালে। আপনাদের বলবো, কিছুটা হলেও শুভ ফল পাবেন আপনারা 1431 সালে। যারা অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, তাদেরও বলবো এই বছরে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হবার একটা সুযোগ আসবে। তাই বলবো বন্ধুরা, সুযোগকে কাজে লাগাবেন এই বছরে। যাদের কর্ম চলে গেছে তাদের যেমন এই বছরে সুযোগ আসবে, যারা অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই বছর কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির জন্য চেষ্টা করছেন, চাকুরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হবার একটা সম্ভাবনা থাকছে এই বাংলা
1431 সালে। তাই আপনাদের চেষ্টা থাকতে হবে। যদি আপনারা চেষ্টা রাখেন তাহলে কিন্তু অবশ্যই সাফল্য পেয়ে যাবেন এই বছরে। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকারা বুঝতে পারবেন আপনাদের কে শত্রু বা আপনাদের কে মিত্র, ওই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনাদের পেছন থেকে কে আপনাদের শত্রুতামি করছে, কে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেটাও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা এই বছরে বুঝতে পারবেন। প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের? মকর রাশি জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়ে আসছিল, এগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এই বছরে। ভুল বুঝাবুঝির অনেকটাই অবসান ঘটতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকাদের এই বাংলা বছর 1431 সালে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের? বিবাহিত জীবনে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরে। তাই বলবো বন্ধুরা, বিবাহিত সম্পর্কটা যাতে আরও গভীর হয়, সম্পর্কটা যাতে ভালো থাকে, সেই দিকে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখার কথা বলবো মকর রাশি জাতক বা জাতিকাদের। তা না হলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটাই অশান্তি আসার সম্ভাবনা থাকছে মকর রাশি জাতক বা জাতিকাদের। এই বছরে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে? ব্যবসায়ীদের ব্যবসায় কিছুটা হলেও সমস্যা আসতে পারে এই বছরে। সমস্যা আসলেও সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না বন্ধুরা। কিছুটা ব্যবসা বাণিজ্যে কিছুটা লস হতে পারে এই বছরে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না আপনাদের কাছে। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকাদের কিন্তু আয় উন্নতি বাড়াতে হবে। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকাদের যথেষ্ট পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। তাই বলবো বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে হবে মকর রাশি জাতক বা জাতিকাদের। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকারা যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ফল পাবেন। পরিশ্রম করলেই মকর রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রটা কিন্তু যথেষ্টই ভালো হবে এই বছরে। এই বছরে একটু বুঝে শুনে ব্যয় করবেন বন্ধুরা, অযথা ব্যয় হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই বছরে যেমন ব্যয় হবে সেই পরিমাণে সঞ্চয় হবে না, কিছুটা সঞ্চয় হবে কিন্তু সেই পরিমাণে সঞ্চয় কিন্তু আপনাদের এই বছরে আপনারা করতে পারবেন না। তাই বলবো ব্যয়টা একটু বুঝে শুনে মকর রাশির জাতক বা জাতিকারা এই বছরে করবেন। এই বছরে পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই। এই বছরে পরিবারের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে। মাতা পিতা বলুন, ভাই বোন বলুন, এই বছরে কিন্তু আপনাদের সবার সাথে সম্পর্কটা মোটামুটি ভালোই থাকবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকবে। খুব একটা ভালো থাকবে বা খুব একটা খারাপ হবে সেটা বলবো না, মোটামুটি চলার মতো থাকবে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের বলবো পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য রাখবেন আপনারা। পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ খারাপ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এই বছরে। তাই পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে মকর রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এই বছরে মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের চেষ্টা করছেন, আপনারা যদি বিয়ের জন্য খুব চেষ্টা করে থাকেন তাহলে এই বছরে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে। এই বাংলা 1431 সাল মকর রাশি জাতক বা জাতিকাদের কিন্তু অনেক কিছুই দিয়ে যাবে। আপনাদের অনেক স্বপ্ন কিন্তু এই বছরে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। অনেক ইচ্ছে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরে পূরণ হবে। বিশেষ ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের উন্নতি লক্ষ্য করা যায় এই বছরে। জীবনের অনেক না পাওয়া কিছুও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা এই বছরে পেয়ে যেতে পারেন।
1430 সালে মকর রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনারা বুঝতে পারবেন 1431 সালের প্রথম দিক থেকেই আপনারা কিন্তু বুঝতে পারবেন ওই সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই বছরে অনেকটাই বেরিয়ে আসবেন ওই সমস্যাগুলি থেকে মকর রাশি জাতক বা জাতিকারা। এই বছরে যারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তারা কিন্তু 1431 সালে আইনি ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। তাই বলবো বন্ধুরা, এই বছরে যখনই কোনো কাজ করবেন মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে কাজ করবেন। এই বছরে সন্তানদের উন্নতিও লক্ষ্য করা যায়। মকর রাশি জাতক বা জাতিকাদের সন্তান প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে এই বছরে। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন অর্থ ইনকামের জন্য, আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হবার সম্ভাবনা থাকছে এই বছরে। কর্মক্ষেত্রে উন্নতি আগে আমি বলেছি বন্ধুরা, কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের সহপাঠীরা ক্ষতি করার চেষ্টা করবে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যদি বন্ধুরা এই সব কিছু আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য দুর্দান্ত বলা যেতে পারে। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকাদের নতুন প্রেমও কিন্তু জীবনে আসবে। তাই আপনি কাকে গ্রহণ করবেন বা কাকে গ্রহণ করবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। তাই একটু বুঝে শুনে প্রেমের সম্পর্কটা গ্রহণ করবেন, কারণ সবাই যে আপনাকে সঠিক ভালোবাসবে সেটা কিন্তু না। এই বছরে আপনাদের অনেকে ঠকাতেও পারে। ভালো ভালো কথা বলে এই বছরে মকর রাশি জাতক বা জাতিকাদের কিন্তু লোকে ঠকাতেও পারে। তাই একটু বুঝে শুনে প্রেমের সম্পর্কই বলুন বন্ধুত্বই বলুন একটু বুঝে শুনে করবেন, যাতে পরবর্তী সময়ে এটা নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। এই বছরে মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য শুভ রত্ন হলো নীলা, শুভ ধাতু লোহা ও সীসা, শুভ বর্ণ কালো ও নীল, শুভ দিক পশ্চিম দিক, শুভ বার শুক্র ও শনিবার, শুভ সংখ্যা 8। তো বন্ধুরা আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।